আমি যদি আজকে সমাজে একটা কথা আপনাদেরকে ছুড়ে দিই যে পৃথিবীতে সব থেকে পাপের জগতে মহাপাপ, বড় পাপ, মানে তার ঊর্ধ্বে আর কোনো পাপ নেই, এরকম একটা পাপের নাম আপনারা বলেন। মানুষ যে পাপ করে সেই পাপের সাগর থেকে আমি তুলে নিয়ে আপনাদের প্রশ্ন করলাম যে তার ঊর্ধ্বে আর কোনো পাপ নেই, মানুষ করতে পারে না, এর থেকে বড় পাপ আর নেই। পাপটার নাম কি? সমাজের মানুষ আজকে আমরা জ্ঞানী গুণী মানুষ, আমরা বুঝে উত্তর কি দেব? কেউ বলবে জিনা করা বড় পাপ, কেউ বলবে চুরি করা পাপ, কেউ বলবে ডাকাতি করা পাপ, কেউ বলবে মানুষ খুন করা পাপ, কেউ বলবে পরের হক মেরে খাওয়া পাপ, কেউ বলবে পরনিন্দা পরচর্চাটা করা পাপ। এরকম একাধিক পাপের সিরিয়াল ধরে ধরে আপনারা একটা একটা করে বলবেন। পাপের ভেতরে দুটো জটিল পাপ বা কঠিন পাপ, যে পাপ দুটোর ব্যাপারে আপনারা ওলামার মুখ থেকে বহুবার শুনেছেন, শুনছেন, আল্লাহ তৌফিক দিলে হয়তো আগামীতেও শুনবেন। একটা হলো শিরক আর একটা হলো পরনিন্দা, গীবত। এ পাপ দুটো খুব জটিল, আপনারা শুনেছেন। কিন্তু শিরকের পাপ ও ক্ষমার রাস্তা আছে। গীবত, পরনিন্দা, পরচর্চার সে পাপেরও ক্ষমার রাস্তা আছে। কারো হক মেরে খেয়েছেন, সে পাপ মোচন করারও রাস্তা আছে। মানুষ মার্ডার করেছেন, সে পাপ মোচনের একটা রাস্তা আছে। মানুষের চুরি করেছেন, ডাকাতি করেছেন, সে পাপেরও একটা রাস্তা আছে। কিন্তু এমন একটা পাপ মানুষ করে মরে গেলে তার ছেলে, তার বাবা, তার আত্মীয় বর্গ কোটি 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 টাকা যদি ব্যয় করে, মসজিদ মাদ্রাসা হাজার হাজার যদি তৈরি করে দেয়, তবু সে পাপ মোচন হবে না। পাপটা কি গো? কি হতে পারে পাপটা? সেই পাপটা হলো বেনামাজি। একবার সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হলো না। বাড়ি গিয়ে আলোচনা করে বলবেন, স্বামী আর স্ত্রী আলোচনা করে, আগে কি বলা যাবে, এটা এখন বলা যাবে না। পাপের সাগর থেকে, লক্ষাধি পাপ থেকে একটা পাপ আপনাদের সিরিয়ালে এক লাগিয়ে দিলাম, সেটা হলো বেনামাজি। যার ভেতরে সালাত নেই, এই সালাতবিহীন যে মানুষটা যে পাপের সাগরে বসে আছে, এর থেকে ঊর্ধ্বে আর দ্বিতীয় কোনো পাপ নেই সারা পৃথিবীতে, মানুষ করতে পারে না। তাহলে বেনামাজি কত বড় পাপী। আমি আপনাকে বলছি না হিন্দু হতে, আমি আপনাকে বলছি না খ্রিস্টান হতে, কিন্তু কোরআন এবং হাদিসের সিরিয়াল হয়ে আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনার সালাত ভালো না লাগে, ইসলামের আইন কানুন যদি আপনার অপছন্দ হয়, কে বলেছে আপনাকে মুসলমান থাকতে? নামধারী মুসলমান থেকে কোনো লাভ নেই। মুসলমানের খাতায় নাম রেখে কোরবানির সিজনে 2-4টে গরু জবাই করে, বড় বড় পাঞ্জাবি জুব্বা পরিধান করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঘন ঘন পরে বড় পরেশগার হয়ে গেলেন না? না, এটা হওয়া যাবে না। এটা পরেশগারির একটা নমুনা নয়, এটা নিদর্শন নয়। জোহরের সময় ঘোষণা হলো সাখরগাছার আব্দুর রহমান সাহেব মারা গিয়েছে, বেলা 1:30টার সময় তার জানাজা অনুষ্ঠিত হবে। মানুষ মাঠে থেকে, ব্যবসা থেকে, চাকরি থেকে, বিভিন্ন কর্মব্যস্ত মানুষ, তারা তাড়াতাড়ি কাজ ছোট করে ঘড়ি দেখে 1:30টায় বলেছে, 1টার আগে আমাকে বাড়ি যেতে হবে। কেন? আব্দুর রহমানের জানাজা হবে 1:30টায়। ঠিক দেখা যাচ্ছে 12:30টায় আজান, সে চলে এসছে বাড়ি, তাড়াহুড়ো করে গোসলটা করে বিবিকে বলছে, আয়েশা তাড়াতাড়ি নতুন জামাটা বার করে দাও, জানাজা পড়তে যাব। জোহরের আজান হয়ে গেল,
12:30 গোসল হয়ে গেল, নতুন পোশাক পরিধান করে শকুনের মতো সে বসে থাকলো। কিসের অপেক্ষায়? নামাজ শেষ হবে, মাইকে এলান হবে, জোহরের আজান হয়ে গেছে, জানাজা অনুষ্ঠিত হবে আচিরে পারে। 1:30টার সময় যারা জানাজা শরীক হতে ইচ্ছুক আপনারা ওখানে চলে যান। মসজিদের চতুর্দিকে চাতক পাখির ন্যায় মানুষ বসে থাকে। শকুন শব্দটা কেন বললাম? ছোট্টবেলার কথা মনে পড়ে, খুব ছোটবেলার কথা বলছি। এখন তো সচরাচর গ্রামগঞ্জে দেখতে পাওয়া যায় না। এখন গরু মরবে কি করে? মরার আগেই তো মানুষ চিবিয়ে খেয়ে নেয়। ছোটবেলায় গরু ছাগল মারা গেলে মাঠে ফেলে দিয়ে আসলে 2, 10টা, 20টা, 150টা শকুন এসে সেখানে জমায়েত হতো। আর যদি একটা শক্তিধর একটা নিকৃষ্ট প্রাণী যাকে আমরা ভাবি কুকুর, এই কুকুর নামে একটা প্রাণী যদি সেখানে যেত, 100টা শকুন থাকলো, চতুর্দিকে ছুটে গিয়ে তারা চাতক পাখির ন্যায় চেয়ে বসে থাকতো, কখন ও পালিয়ে যাবে, আমরা গিয়ে আবার ঠোকা দেব। এই বেনামাজিগুলো জোহরের নামাজের অপেক্ষা করেছে। নামাজ কখন শেষ হবে, মাইকে এলান হবে, আচিরে পারে যাব, জানাজা সেখানে আদায় করব। এই শকুনের পদবি কে আপনাকে নিতে বলেছে? ফরজের বেলায় হুকুম নেই, সুন্নত নিয়ে এত টানাটানি হিজড়া কেন? মায়ের পাতে ভাত দেয় না, খালাকে ডেকে এনে বলছে বিরিয়ানি ভালো লাগে না? লজ্জা লাগে না? ঘৃণা লাগে না? লজ্জা নামে বস্তুটা, একটু লজ্জাপতি গাছ পাওয়া যায়, চাষি ভাইদের জিজ্ঞাসা করবেন, লজ্জাপতি গাছ 100 গ্রাম কিনে এনে বেটে খাইয়ে নেবেন, সকালে একবার বিকালে একবার। এত ভাষা, এত কথা বলার পরও যখন আপনার ভেতরে লজ্জা আসে না, লজ্জাপতি গাছ 2-4টে বেটে খেন। কে বলেছে আপনাকে জানাজা পড়তে হবে? সব ভাওতা এগুলা। যদি বা লোকটা একটু ভালো থাকতো, আপনার মতন একটা পাপিষ্ঠ মানুষ সেখানে জমায়েত হওয়ার কারণে সেই লোকটা আরো বোঝা চেপে গেল। একটা লোক 60 বছরে মারা যাচ্ছে, 60 বছর পদার্পণ করেছে, তারপরে ইন্তেকাল হলো। এসে বলছে মাওলানা কি খবর? বলছে 85 মারা গিয়েছে। তাই কি হবে? তা আপনি বলে দেন, বেলা 3টের সময় তার জানাজা হবে। আচ্ছা, সালাত কি জীবিত মানুষের দরকার না মৃত্যু মানুষের দরকার? যে মানুষটা জন্ম থেকে 60 বছর বয়স পেল, সেই লোকটা সালাত আদায় করলো না, আর তার পরিবার বর্গ কি করে আশা করতে পারে যে আমার বাপের জানাজাটা পড়ুক, আমার বাপের জানাজায় শরীক হোক? কি করে আশা করলেন আপনি? শরীয়তের হুকুম মানতে গেলে, শরীয়তের বিধান চালু করতে গেলে সেই লোকটার জানাজা নাই, সেই লোকটার কোনো মতে জানাজা নাই, গোসল নেই, দাফন নেই, এই কাফন নেই, কিন্তু তাকে দাফন করো কিভাবে? ওইভাবে লম্বা চওড়া একবারে সুন্দর করে চেঁচেছিলে। কবরকে সৌন্দর্য করা কোনো দরকার নেই। বাড়ির একটা পোষা কুকুর মারা গেলে, বাড়ির একটা শূকর মারা গেলে, তার পায়ে দড়ি বেঁধে যেভাবে আপনি একটা গর্ত খনন করে মাটির এক পাশে আপনি পুঁতে দিয়ে আসেন, অনুরূপ আপনার বাবা হোক, আপনার দাদা হোক, আর আপনার 14 পুরুষের কেউ হোক না কেন, বেনামাজির পায়ে দড়ি বেঁধে পায়ে টানতে টানতে নিয়ে গিয়ে কুকুরের মতো, শ্রিয়ালের মতো আপনি গর্ত করে পুঁতে দিয়ে আসুন। তবু আলেমদেরকে হুকুম করেন না চলুন জানাজা পড়িয়ে দিতে হবে। এখন মসজিদের অধিকাংশ আলেমরা, এখন মসজিদের অধিকাংশ ইমামরা, তারা চাপে পড়ে বহুত কিছু তারা করছে। একটা বেনামাজির কথা, জানাজার ঘোষণা কি করে হতে পারে মসজিদে? সমাজ তুমি দায়ী থাকো, সমাজ তুমি সচেতন হও, তোমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। তুমি ভেবো না ওই মলবি জানাজা পড়লো, যা বোঝার ও বুঝে নেবেন না। শরীয়ত অত ছেলে খেলামও ভেবেন না। আপনারও বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে,
যাকে 10,000 টাকা বেতন দিচ্ছেন, 5 বেলা খাবার গ্রহণ করছেন, মানে চাকচিক্য করে তাকে রেখে দিচ্ছেন, এখন তাকে আদেশ করেছেন, সে বলল, কিন্তু বলাটা কেমন হলো আপনি মূল্যায়ন করলেন না, সেইটুকু জ্ঞান বোধ আপনার ভেতরে নেই। আর আপনি বললেন ইমাম বলেছে মানে ইমাম বুঝে নেবে না। একটা বেনামাজির জন্য জানাজা জীবনে হবে না, হবে না, হবে না। একটা নামাজ না পড়ে যে ব্যক্তিটা মারা গেল 60 বছর 50 বছর বয়সে, সেই মানুষটার জন্য বলা হয়েছে সে মুসলমান, নাম ছিল নামধারী মুসলমান, তার ভেতরে মুসলমানিত্ব কিছু ছিল না, সে কাফের কাফের কাফের। কথাটা আমি বলছি না, কথাটা আমার না, আমার 14 পুরুষের বানাওয়াটি কথা বলছি। বাইনাল আবদ বাইনাল কুফর তারকু সালাত। আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্বগুরু, বিশ্ব নেতা, বিশ্ব ইমামুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মিশ্রিত বাণী, বাইনাল আবদ বাইনাল কুফর তারকু সালাত। একটা মুসলমান, একটা খ্রিস্টান, একটা বেদিন, তার ভেতরে ডিফারেন্ট পার্থক্যই হলো সালাত। যার ভেতরে সালাত নেই তাকে তুমি মুসলমান বলো কি করে? গতকালকে এশার সময় 2 কাতার মানুষ ছিলেন, বুখারী, মুসলিম, মিশকাত, ইবনে মাজাহ থেকে 5 থেকে 7টা হাদিস রেফারেন্স সহ আপনাদের সামনে আলোচনা করলাম। ঠিক ফজরের সময় দেখলাম আবার 1 কাতার হতে এদিকে 2 হাত ফাঁকা, ওদিকে 6 হাত ফাঁকা। কুকুর নামে যে প্রাণীটাকে দেখতে পান, ওই প্রাণীর পেছনে যে একটা লেজ বলে একটা অঙ্গ আছে, এই লেজ নামে অঙ্গটাকে আপনি ডালডা ঘি বলুন, আর ঘি বলুন, আর তেল বলুন, আর যে কোনো মানে দামি ব্র্যান্ডেড কোম্পানি কোনো একটা লিকুইড নিয়ে আসলেন, নিয়ে এসে যদি তার লেজটাকে যদি এইভাবে যদি মুলে মুলে যদি মনে করেন সোজা করব, হবে? এই মুসলমান আপনারা ঘুমাচ্ছেন কেন? হবে? সেই কুকুরের লেজটাকে এইভাবে যতই তেল দিয়ে আপনি মোলেন না কেন, যখন ছেড়ে দেবেন দেখবেন স্প্রিং মতন আবার দেখবেন এইভাবে তার ব্যাক সেইভাবে পূর্বের জায়গায় ফিরে গিয়েছে। সমাজের মানুষ এখন কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে, কুকুরের লেজের থেকেও জঘন্য হয়ে গেছে। এত কথা বলার পরেও মানুষের মাথায় ঢোকে না। যত বলবি বল, মানে পিঠ করেছি কুলো, আর যত বলবি বল কান করেছি ঢোল, আর যত কিলো পিঠ করেছি কুলো। अरे दिल अगर पत्थर हो तो, जमीन अगर बंजर हो तो बरसात से क्या होगा, और दिल अगर पत्थर हो तो तकलीफ से क्या होगा। জমিনটা যদি পাথরের উপরে যদি শেওলা পড়ে যায়, সেখানে হাজারো আপনি ধানের বলুন, গম পাটের বলুন, বীজ বপন করেন, সেখানে অঙ্কুরিত হবে না, হবে না। দিলটা যদি পাথরের মতো শক্ত করে নিয়ে বসে থাকেন, তাহলে কোনোদিন আপনার নরম হবে না। আমি বলিনি কথাটা, নবী বলেননি কথাটা, কে বলেছেন? সারা পৃথিবীর যিনি খালেক, সারা পৃথিবীর যিনি মালিক, সেই স্বয়ং স্রষ্টা আল্লাহ কি বলেছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম। হে নবী, তুমি জেনে নাও, বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও, যে মানুষটাকে হাজারো বলার পরে তার ভেতরে কোনো পরিবর্তন আসবে না, আমি আল্লাহ তাকে জাহান্নামে দেওয়ার জন্য তার মাথা থেকে পা পর্যন্ত 3টি অঙ্গে আমি তালা মেরে দিয়েছি। সূরা বাকারা খুলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার দিলে আমি তালা মেরেছি, সে বুঝবে না। ওয়ালা সামইহিম, তার কানে ভালো ঢুকবে না। ওয়ালা আবসারিহিম, সে চোখে ভালো দেখবে না, তার মানে জেনে নেবে নির্ঘাত থেকে আমি জাহান্নামে দেব। হাজারো বলেও তাকে হিদায়াত দিতে তুমি পারবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতের চাবি যদি বিশ্ব নবী আমি তোমার হাতে যদি ছেড়ে দিতাম, তোমার চাচাকে
তুমি আগে হিদায়েত করে দিতে পারতে, কিন্তু আমি যে আল্লাহ মহান, আমি কন্ট্রোলার, আমি কন্ট্রোল করি, হিদায়েতের চাবি তোমাকে দিইনি। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত শুনে নিলেন, এখন তারপরে আবার আল্লাহ জানিয়ে দিলেন ফাযাকির বিল কোরআনি মান ইয়াখাফু ঈদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হলেন, কোথায় বক্তব্য রাখবো, কার কাছে রাখবো, কাকে ধরে ধরে বলবো। আল্লাহ জানিয়ে দিলেন ফাযাকির বিল কোরআন মান ইয়াখাফু ঈদ। হে নবী, তার কাছে তুমি বয়ান করো, তাকে তুমি বলো, তাকে তুমি বোঝাও, যার ভেতরে আমি আল্লাহর ভয় কাজ করছি। আছে ভয়? আছে আপনাদের ভেতরে ভয় আছে কিনা আমি এখনই পরীক্ষা করে দেখব। এই মাত্র খুতবার দিকে ঘড়ি কেউ তাকাবেন না, ঘড়ি ছুঁড়ে ফেলে দেবো। আজকে আমি এই 2 মিনিটের ভেতরে আমি পরীক্ষা করে দেখে নিচ্ছি আপনার ভেতরে কতটুকু আল্লাহর ভয় আছে। নর্মাল বক্তব্য রাখি, মানুষ ঘুমায়, কানে ঢোকে না, দিলে স্লিপ করে, কি করবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, কমপক্ষে 20টা লোক হাত তুলে বলেন তো আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। হাত নামাবেন না, তোলেন। 20 জনের হাত আমি দেখতে চাই। 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন না এখনই হাত তুলে বলেন, তাহলে বাকি আলোচনা করব। নাহলে এরপরে দেখেন কি ভাষা আবার বলবো, নাহলে একটু নর্মাল আমি চলে আসবো। 20 জনা কমপক্ষে হাত উঠিয়ে বলুন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আমার দিকে তাকিয়ে বলেন, কোথায় তাকাচ্ছেন? মানে কে তুলছে সেই দেখছেন নাকি? দেখি কোন মালটা তুলছে, তার দেখে দেখে আমি তুলবো এটা ভাবছেন নাকি? কোরআনে যে আয়াত পড়েছি, আয়াতে আসবো আমি ইনশাল্লাহ। এই কেউ কারো দিকে তাকিয়ে হাত তোলা কতটা অপরাধ সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব। একটা বানাওয়াটি কথা বলবো না। যদি আপনার সন্দেহ হয়, খুতবার শেষে কোরআন সামনে নিয়ে বসবেন, আপনাকে দেখিয়ে দেব। দেখি কই? আলহামদুলিল্লাহ, সবকটা নামাজি আলহামদুলিল্লাহ। আমার নাজিম উদ্দিন, আল্লাহ যেন সুস্থ রাখুক, ইমানি অবস্থায় হায়াত দিক। ওর বাপের কথা আজও আমি ভুলি না, সব সময়তেই দোয়া করি আল্লাহ যখন তাকে জান্নাত নসিব করুক। বলেন আল্লাহুম্মা আমিন।